দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দিনব্যাপী কক্সবাজার সফর শেষ কর্মসূচি চকরিয়ায় জনসভায় যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। আশ্বাস দেন লবণ চাষীদের জীবনমান উন্নয়নে শীঘ্রই লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। ২০০৪ সালে তৎকালীন জোট সরকারের আমলের যোগাযোগ প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের আমন্ত্রণে কক্সবাজারের পেকুয়ায় এসেছিলেন তারেক রহমান। এবার ২২ বছর পর সেই একই মঞ্চে এলেন প্রধানমন্ত্রী হয়ে। এবার পেকুয়ায় পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সরকার প্রধান। প্রতিষ্ঠিত হয় মাতামুহুরী থানা। পরে সন্ধ্যায় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার, একই সাথে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার আশ্বাসও দেন। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে ৪ থেকে ৬ লেন হওয়া উচিত। ইনশাআল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাআল্লাহ দ্রুতই হাত দেব। কৃষক লবণ চাষী তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না। তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিএনপি কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের গণতন্ত্র আর অর্থনৈতিক স্বাধীনতা কেউ যেন ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে সবাইকে। আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কক্সবাজার বরাবরই বিএনপির জন্য একটি শক্তিশালী ঘাঁটি, যেটি গত নির্বাচনে ৪টি আসনের বিজয়ের মাধ্যমে প্রমাণিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী কক্সবাজার সফরে এখানকার মানুষের ভাগ্য উন্নয়নে নানা প্রতিশ্রুতি যেমন দিলেন, তেমনি দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চাইলেন। মোহাম্মদ হুসাইন, ৭১, কক্সবাজার।